কি করো তুমি? বেশি মজা লাগবে না মানে আসার সময়। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি মেলবোর্নের সেন্ট কিল্ডা বিচে। এই আমরা অলমোস্ট এখানে 5 জন আসছি আমরা। ঠিক আছে, এখানে এখন হাঁটাহাঁটি করবো, সন্ধ্যা হয়ে গেছে। আমার দিকে না, ওই দিকে তো রাইটে। কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? কেন খুব ভালো কেন লাগছে? এই যে এত সুন্দর একটা ভিউ। এখন তোমার বন্ধু যে ফ্লাইটটা মিস করলো, এই ব্যাপারে আচ্ছা, ওই ব্যাপারে আমি মন্তব্য কি? আমি চেষ্টা করতেছি আর যতটুকু হেল্প করা যায়। বাকি এটা টিকিট গিফট করো না ওরে, বাকি আল্লাহ ভরসা। হ্যাঁ, এখন যদি আমি পারতাম, আমার যদি সত্যি ওই সামর্থ্য থাকতো, তোর কাছে টাকার অভাব নাই, খালি ক্যাশ আউট করো। হ্যাঁ আমি ভাই, হ্যাঁ সবচেয়ে পুর আদমি যাবো অন্তর। আমি এলাম এখানে রিচ কিড, যদি কোনো হেল্প লাগে গাইস। ওকে, আমি তার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা টাকা পয়সা লাগলে তারে ফোন দিন। ওর কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় ফার্ম গেট ব্রিজের নিচে, যে কার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলো থেকে একটা কালেকশন করে এইসব কল। এই হচ্ছে মেলবোর্নের সেন্ট কিল্ডা বিচ। এই সেন্ট কিল্ডা বিচের 1841 সালে লেডি অফ সেন্ট কিল্ডা নামের একটি স্কুনারের নাম অনুসারে এই বিচের নাম দেওয়া হয় সেন্ট কিল্ডা। মেলবোর্ন শহর তখন আস্তে আস্তে বড় হচ্ছিল, আর তখনকার ধনী ইউরোপীয় যারা এখানে বসবাস করত, তাদের অবসর সময় কাটানোর জন্য তারা এই জায়গাটা বেছে নিয়েছিল। বিশাল ভিক্টোরিয়ান ম্যানশন, তারপরে হচ্ছে সাজানো গোছানো বাগান, সমুদ্র দৃশ্য, সব কিছু মিলে সেন্ট কিল্ডাকে মেলবোর্নের ব্রাইটন বানিয়ে তোলে। এই সেন্ট কিল্ডা বুন ওরং জনগোষ্ঠী ইয়ারা ও পোর্ট ফিলিপ উপসাগর ঘিরে যে কোলিন নেশন আছে তার অন্তর্গত। বুন ওরং মানুষ হাজার হাজার বছর ধরে এই উপকূল এলাকায় বসবাস করছে। মাছ ধরা, শামুক, ঝিনুক সংগ্রহ, আচার অনুষ্ঠান পরিচালনা করে আসছিল। তাদের জন্য এই জায়গা ছিল পবিত্র সাংস্কৃতিক ভূমি। সেন্ট কিল্ডা এসপ্ল্যানেডে গড়ে ওঠে। সালে ট্রাম পথ এখানে চালু করা হয়। তারপরে 1890-এর শেষ দিকে ইলেকট্রিক ট্রাম চালু করা হয়, যেটা সেন্ট কিল্ডা শহরের সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। 1906 সালে সেন্ট কিল্ড অ্যাপ্লিনেডে বৈদ্যুতিক বাতি বসে, যা ওই সময়ে অস্ট্রেলিয়ার প্রথম বৈদ্যুতিক বাতিগুলোর একটি ছিল। ওইটা অস্ট্রেলিয়ার প্রথম দিকের নাইট লাইটিং ছিল। It's a big country. Is it from Europe or from Asia? Half and half. Euro-Asia, huh? He's a smart guy. This guy is a smart one. No. Ah, yeah. Nah? No. Maybe it's talking like that. When I'm smart, I'm not fishing here. I go with the boat. Yeah. Oh, really? Yeah. Oh, really? Not here, with the boat. It's alright to get a picture, bro. Yeah. You can join us here, brother. Yeah, you can join them. You can Yeah. join them. Yeah. Yeah. Join here. Why not? Bangladesh. What you guys are doing here? Fishing? That's it? Yeah, fishing.
Are you guys allowed to do that, like legally? You gotta take a license. Oh, is it? Yeah. It's like so maybe not a fish. Tell him poison him, right? Maybe not a fish. Saturday night. In next January, I'm going to your country. Oh, nice. Yeah, you're happy there, yeah. Where do you stay? Yeah. Kuta, I do what? Where do you stay? In Kuta, Seminyak, whatever. Here. Are you talking about this place or your country? But I have decided that I'll go to Indonesia, but I have not decided which city I will stay. Yeah, Probably Bali. Nice. Bali is nice, yeah. I only know about Bali. Canggu. Canggu? Yeah, Canggu. Yeah. Famous. I only know about Bali. That's Yeah, it. but Nothing visit else. there is they call What do you know Canggu. about Bangladesh? What do you Yeah, know about? One day I'm gonna visit also. One day you're gonna do fishing in Bangladesh? Why not? Yeah, there are a lot of fishes, bro. You should. Yeah. Nothing much here, right? Yeah, probably. Not Now, a fish you can get. now probably people steal the fishes. What do you think? We just came from Sydney for 3 days to see. Yeah, we study here. You have good English. You have good English. Have anybody told you? You've got good English. Like you speak very well. Yeah, still learning. Yeah, I'm teaching him every day. But the problem is, my English is poor. He taught me English. He can't speak. Fucking crazy man. But he not looks like Bangladeshi people. Do you know? He looks like West Indies. Enjoy here, brother. His occupation is he's a full-time Uber driver. No. Oh. You shouldn't believe him. You shouldn't believe him. Nobody hires him, bro. Nobody hires him. Yeah, but unfortunately he failed in his first semester. Fish and chips? Are you sponsored by them? Close to the royal. Yeah, no. Is it halal? Food Of halal? course, halal. I'm Muslim to halal. Dude. Alhamdulillah. Habibi, see you next time. Your identity, you are Muslim. That's it. Nothing else. From where you from, we don't care. That's it. Okay, bro. Assalamu Okay, alaikum. brother, have a nice day, brother. Yeah, you too, bro.